নীরব দুপুরের মতোই হঠাৎ যেন থমকে গেল চারপাশ। খবর এলো ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত, যে কোনো হুমকির জবাব দিতেই তারা তৈরি। এমন এক ঘোষণায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আর এই ঘোষণার পেছনে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি সোজা পৌঁছে গেছেন ইরানের অন্যতম কৌশলগত অঞ্চল বন্দর আব্বাসে। সঙ্গে রয়েছেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মোসাভি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি। তাদের একমাত্র উদ্দেশ্য ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা ব্যূহ যাচাই করা, বিশেষ করে হরমুজ প্রণালী ও ওমান সাগর এলাকায়। আপনি যদি ভাবেন এটি কেবল একটি নিয়মিত সামরিক প্রদর্শন, তাহলে হয়তো পুরো ঘটনাটা বুঝতে পারবেন না। কারণ এই অঞ্চলগুলো শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী বিশ্বের 1/3 তেল চলাচলের পথ, আর সেই পথ এখন সরাসরি নজরে রেখেছে ইরান। মেজর জেনারেল বাঘেরি যখন ঘোষণা দিলেন কোনো হুমকি আর জবাববিহীন থাকবে না, তখন শুধু একটি বাক্য নয়, তা যেন এক যুদ্ধের দামামা। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শুধু প্রস্তুতি নয়, তারা শত্রুর অবস্থান জানে, তাদের পরিকল্পনা জানে এবং জবাব কেমন হবে তাও ঠিক করে রেখেছে। এই সফরে বাঘেরি শুধু বাহিনীর সঙ্গে কথা বলেননি, তিনি সরেজমিনে গিয়েছেন ইরানের নৌবাহিনীর কৌশলগত ঘাঁটিতে ইমামাত নৌ অঞ্চল পরিদর্শন করেছেন। এটা শুধু প্রোটোকল নয়, এটি ছিল একটি বার্তা যে ইরান যুদ্ধ না চাইলেও প্রস্তুত সবকিছুর জন্য। এখন প্রশ্ন আসে, হঠাৎ এমন সরব ঘোষণা কেন? এর পেছনে কি কোনো গোপন বার্তা আছে, কিংবা আক্রমণের আশঙ্কা কি সত্যিই বেড়েছে? বিশ্লেষকদের মতে ইরান এই মুহূর্তে কৌশলগতভাবে এক ভিন্ন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার কঠিন দায়িত্ব। এমন সময়ে এই ঘোষণা এক ধরনের ডিটারেন্স, অর্থাৎ শত্রুকে মনস্তাত্ত্বিকভাবে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা। তবে এতে একটুও ভুল করার সুযোগ নেই। ইরানের সশস্ত্র বাহিনী শুধু শান্তিতে নয়, মনস্তত্ত্বেও নিজেদের জাহির করছে। তারা চায় কেউ যেন ইরানের জলসীমার দিকে চোখ তুলেও না তাকায়। সত্যি কথা বলতে কি, এই অঞ্চল জ্বলে উঠলে শুধু মধ্যপ্রাচ্য নয়, তার আঁচ লেগে যাবে পুরো বিশ্বে। আর তাই বাঘেরির এই সফর, এই হুঁশিয়ারি, এটা শুধুই সামরিক তৎপরতা নয়, এটা ভবিষ্যতের এক ঘন অন্ধকার মেঘের ইঙ্গিত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনী একযোগে যেভাবে স্ট্র্যাটেজিক নেভাল ফোর্স গঠন করেছে, তাতে পরিষ্কার বোঝা যায় তারা শুধু প্রতিরক্ষা নয়, কৌশলগত আগ্রাসন প্রতিরোধের চূড়ান্ত নকশা তৈরি করে ফেলেছে। বিপুল সংখ্যক জাহাজ, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নজরদারি প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে এমন এক প্রতিরক্ষা বলয়, যা শত্রুর প্রতিটি চালকেই অগ্রিম ধ্বংস করার সক্ষমতা রাখে। অন্যদিকে এই সফরের মধ্যে দিয়ে ইরান বিশ্ববাসীকে মনে করিয়ে দিল, পারমাণবিক আলোচনার টেবিলে বসা এক জিনিস, আর সমুদ্রের বুকে অস্ত্র উঁচিয়ে দাঁড়ানো সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। ইরান যেন বলতে চাইছে, আমরা আলোচনায় আসতে পারি, কিন্তু যদি আমাদের সার্বভৌমত্বে কেউ হস্তক্ষেপ করে, তাহলে আমরা মুখ ফিরিয়ে নয়, চোখে চোখ রেখে জবাব দেব। আফরিদা ইফরাত, নিউজ 24।